হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক কেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ব্রাউজারে একসাথে একাধিক লিঙ্কে ওপেন করতে পারবেন। ধরেন আমার এখানে একটি টেক্সট ডকুমেন্ট আছে। এই টেক্সট ডকুমেন্টে আমার কিছু এখানে লিঙ্ক আছে, অনেকগুলো লিঙ্ক আছে। আমার প্রায় এখানে 18টি মতো লিঙ্ক আছে এবং প্রতিটি লিঙ্কের সাথে কিছু টেক্সট, কিছু নাম্বার এবং এখানে নাম্বার অ্যাড করা আছে। তো আমি যদি এই লিঙ্কগুলো আমার ব্রাউজারে ওপেন করতে চাই, তাহলে জাস্ট আমাকে লেখা এবং নাম্বারগুলো বাদ দিয়ে জাস্ট লিঙ্কগুলোকে আমাকে এখানে কপি করে একটা করে কপি করে আমার ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার লিঙ্কগুলো আমি জাস্ট একটি মাত্র ক্লিকে আমার ব্রাউজারে সবগুলো লিঙ্ক ওপেন করব। সেজন্য আমাদের জাস্ট একটি মাত্র আমাদের ব্রাউজার এক্সটেনশান আমাদের ব্রাউজারে অ্যাড করতে হবে। তো আপনারা যদি ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজারে আপনাদের এক্সটেনশান অ্যাড করতে চান, তাহলে আপনাদের এখানে লিখতে হবে যে ব্লক ইউআরএল ওপেনার এক্সটেনশান। এইটা ব্রাউজারে লেখার পর আপনারা যদি ফায়ারফক্সে অ্যাড করতে চান, তাহলে জাস্ট এখানে দিবেন ফর ফায়ারফক্স, এবং ক্রোমে দিতে চাইলে জাস্ট এক্সটেনশান ফর ক্রোম। তো এটা লেখার পর আপনারা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলেই প্রথমে পেয়ে যাবেন যে ব্লক ইউআরএল ওপেনার এক্সটেনশান। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের গুগল ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে আসবে। তো আমরা এই এক্সটেনশানটি অ্যাড করব না, একটু নিচে আসব। নিচে আসার পর দেখব যে আমাদের এখানে আরেকটা এক্সটেনশান আছে। আমরা এই এক্সটেনশানটি অ্যাড করব। ক্লিক করলেই এই এক্সটেনশানটি আপনারা পেয়ে যাবেন। এখানে আইকনটি আপনারা দেখে নেবেন। আর আমি আমার এই ব্রাউজারের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চাইলে ইজিলি এই লিঙ্কে আপনারা এসে এই এক্সটেনশানটি আপনাদের ব্রাউজারে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আসার পর জাস্ট এখানে ক্রোমে জুড়ুনে ক্লিক করবেন। তারপরে অ্যাড এক্সটেনশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এক্সটেনশানটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা জাস্ট এই এক্সটেনশান আইকনে ক্লিক করে আপনারা এটাকে পিন করে নেবেন। পিন করে নিলে আপনাদের এখানে কাজ শেষ। দিয়ে আপনারা আপনাদের টেক্সটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা যাই থাকুক, এখান থেকে আপনারা জাস্ট কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর জাস্ট আপনারা ব্রাউজারে এসে আপনার এই এক্সটেনশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা এটিকে জাস্ট ব্যাক স্পেস দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের লিঙ্কটিকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আপনারা যদি এখান থেকে ওপেন লিঙ্ক করেন, তাহলে কিন্তু লিঙ্কগুলো ওপেন হবে না। তার কারণ যে এখানে দেখছে লিঙ্কগুলো কোনো শো করে না। তার কারণ যে আমাদের লিঙ্কের মাঝে কিছু নাম্বার এবং টেক্সট যোগ হয়ে গেছিল। এই যে আমাদের লিঙ্কের মাঝে কিছু নাম্বার এবং কিছু টেক্সট ছিল। সেজন্য আমাদের জাস্ট কি করতে হবে, আমি এই লিঙ্কগুলোকে কেটে দিচ্ছি। কাটার জন্য মাউসের রাইট ক্লিক, তারপরে এখানে দেবেন যে ক্লোজ ওয়াদার ট্যাব, ক্লোজ ট্যাব টু দ্য রাইট। এটাতে ক্লিক করলেই রাইটের সবগুলো ট্যাব কেটে যাবে। আমি কেটে দিয়ে আবার এখানে ওপেন করছি। সেই জন্য আমাদের এখানে কিছু একটা সেটিং করতে হবে। এই সেটিং অপশনে আসবেন। সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা চাইলে ট্যাব ডিলে, মানে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাব ওপেন হতে কত সময় লাগবে, এখানে আপনারা ট্যাব ডিলে দিয়ে দিবেন। তার কারণ যে আমাদের যদি ইন্টারনেট কানেকশান স্লো হয়, তাহলে একসাথে কিন্তু 15-20টা ট্যাব ওপেন হবে না, একটু সময় লাগবে। সেই জন্য জাস্ট আমরা এখানে ট্যাব ডিলে এভাবে 1-2-3 সেকেন্ড করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা এই সেটিংগুলো দেখে নেবেন। এখানে আমাদের মোটামুটি সেটিং প্রয়োজন আছে।
এই যেখানে আমরা হাউ টু হ্যান্ডেল নন ইউআরএল, মানে যদি আমাদের টেক্সটের মাঝে নাম্বার এবং টেক্সট থাকে তাহলে আমরা এখানে সেটিংটা চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা জাস্ট অ্যারো আইকনে ক্লিক করে আমরা এখানে দেবো যে অ্যাটেম্প টু এক্সট্রাক্ট এ ইউআরএল ফ্রম দ্য স্ট্রিং, এটা আমরা দিয়ে দেব। দিয়ে দিলে আমাদের টেক্সটের মাঝে যতই নাম্বার থাক এবং এখানে লেটার থাক, আমাদের জাস্ট লিঙ্কগুলোকে ওপেন করবে। ওপেন করার পর এটা সেটিং করার পর আমরা এখান থেকে চাইলে সার্চ ইঞ্জিন সিলেকশান করতে পারি। এখানে জাস্ট 3টা সার্চ ইঞ্জিন আছে, গুগল, ডাকডুকো অ্যান্ড বিং। তো আমরা জাস্ট এখানে গুগল রেখে দেব। তারপর এখান থেকে আমরা চাইলে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি ডাটা। এখান থেকে আমরা চাইলে অটোমেটিক্যালি রিমুভ ডুপ্লিকেট ইউআরএল, আমাদের ইউআরএলের এই লিঙ্কগুলোর মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ইউআরএল থাকে তাহলে আমরা এখান থেকে একটা ক্লিক করে দিলে আমাদের ডুপ্লিকেট ইউআরএলগুলো রিমুভ হয়ে যাবে। তো আপনাদের এখানে অনেকগুলো সেটিং আছে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজেশন করতে পারেন। এটা করার পর আপনার জাস্ট সেভ সেটিংয়ে ক্লিক করবেন, অথবা আপনাদের সেটিংটি অটোমেটিকই সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনারা জাস্ট এগেন আপনাদের লিঙ্কগুলোকে কপি করবেন। কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর জাস্ট আপনারা আপনাদের এই ব্ল্যাক ইউআরএল ওপেনার এক্সটেনশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম বক্স ওপেন হবে। এটি আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পর কন্ট্রোল ভি দেবো আমরা কিবোর্ড থেকে, মাউস থেকে কিন্তু আপনারা এখানে চাইলে পেস্ট করতে পারেন। আমি পেস্ট করলাম। এবার দেখেন যে আমাদের লিঙ্কের মাঝে কিছু লেখা আছে, কিছু নাম্বার আছে এবং আমাদের এগুলো লিঙ্ক, এবং এখানে আমাদের প্রায় 18টি মতো লিঙ্ক আছে। এবার আমরা জাস্ট এখান থেকে ওপেন লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের লিঙ্কগুলো এখানে একটার পর একটা ওপেন হচ্ছে, যেহেতু আমরা আমাদের একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে ডিলে অ্যাড করেছিলাম। 3-4 সেকেন্ড মতো আপনারা ডিলে অ্যাড করলে আপনাদের লিঙ্কগুলো ব্রাউজারে অটোমেটিকই ওপেন হয়ে যাবে। এবার দেখেন আমাদের লিঙ্কগুলো, প্রত্যেকটা লিঙ্কই খুব সুন্দরভাবে আমাদের এখানে ব্রাউজারে ওপেন হয়েছে। প্রত্যেকটা লিঙ্ক আমাদের এখানে ব্রাউজারে ওপেন হবে। আমার যেহেতু ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টে লগইন নাই, সেই জন্য এই লিঙ্কগুলো ওপেন হচ্ছে না। প্রথমে আমাকে ফেসবুক অ্যাকাউন্টগুলো লগইন করতে হতো, তারপরে এই লিঙ্কগুলো ওপেন হতো। এভাবে আপনাদের খুব সহজে আপনারা যে কোনো লিঙ্কের মাঝে লেখা টেক্সট যাই থাকুক না কেন আপনারা ইজিলি এই এক্সটেনশানের মাধ্যমে আপনারা ওপেন করতে পারবেন। তো এক্সটেনশানটি আমাদের খুবই কাজের একটি এক্সটেনশান। তো আপনারা অবশ্যই আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।